হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা বিদেশ থেকে কিভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করবেন। এই নিয়ে আগেও ভিডিও দিচ্ছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং ওইটা সেট আপ করবেন, কিন্তু এখন একটু আপডেট এসেছে। আপনারা নতুন নিয়মে কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছুই দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য একটি সার্ভার ভিপিএন লাগবে। এটি ডাউনলোড করার জন্য আপনি গুগল ক্রোম বেটা ইনস্টল করে নেবেন। চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ক্রোম বেটা। এইভাবে ক্রোম বেটা লিখে সার্চ করে দিবেন। আমি সার্চ করে দিচ্ছি। এখন এই ক্রোম বেটাটি ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, তার জন্য এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। এখন সার্চ বারে ক্লিক করবেন। এখন এখানে লিখবেন SUAUTH, এরপরে স্পেস দিবেন, একটি স্পেস দিয়ে লিখবেন VPN। এটা লিখে সার্চ করে দিলেই হবে। আমি সার্চ করে দিচ্ছি। এইভাবে আপনারা সার্চ করেও নিয়ে আসতে পারেন, অথবা আমাদের কাছে লিঙ্ক চাইলে আমরা লিঙ্কও দিয়ে দেবো আপনাদের ডাউনলোড করার। এখন দেখেন এখানে ওয়েবসাইট চলে আসছে। এখানে একটি টাচ করবেন। আমি টাচ করে দিচ্ছি। এরপর এখানে ইনস্টল অ্যাপ, এখানে একটি টাচ করবেন। এরপর এখানে দেখেন অ্যান্ড্রয়েড, আইফোন। এখন আপনি কি করবেন, এই অ্যান্ড্রয়েডে একটি টাচ করে দিবেন। অ্যান্ড্রয়েডে ইনস্টল, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এই ইনস্টল লেখা আছে, এখানে একটি টাচ করবেন। এখন আপনি উপরে এই 3 মেনুতে একটি টাচ করবেন কর্নারে। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। এখন এখানে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন, এখানে একটি টাচ করবেন। এরপরে দেখেন এখানে ইনস্টল লেখা আছে, এখানে একটি আবার টাচ করে দিবেন। এরপর আবার ইনস্টলে টাচ করবেন। হয়ে গেছে ইনস্টল। এখন এখান থেকে বেরিয়ে আসবেন। এই যে দেখেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে চলে আসছে। এখন অ্যাপসে একটি টাচ করে দিচ্ছি, ওপেন করলাম। এখন আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট করতে হবে, তার জন্য এখানে দেখেন নতুন অ্যাকাউন্ট করুন, এখানে একটি টাচ করবেন। এখন এখানে আপনার নাম দিবেন, এরপর একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এরপরে আপনি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, এরপর এখানে পাসওয়ার্ড দিবেন। আপনি 6 সংখ্যার যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন এবং নিচেও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে সাইন আপে ক্লিক করবেন। এখন আপনি যদি বাংলাদেশের নাম্বারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ওইটাও দিতে পারেন, অথবা অন্য দেশে থাকেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে, সৌদি আরব, দুবাই, এরপরে আপনার হচ্ছে কাতার, কুয়েত, এইগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, যেটা ইচ্ছা ওইটা। আমি বাংলাদেশি দিয়ে দিচ্ছি। এখন এখানে নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখানে নাম, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড 2বার করে দিয়ে দিলাম। এখন নিচে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটিপি চলে আসছে। এটা আমি কপি করে নিলাম, এটা হোয়াটসঅ্যাপে ওটিপি চলে আসবে। এখন এই ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখেন অভিনন্দন, অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়েছে। এখন ওকেতে টাচ করে দিচ্ছি। এখন এই জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন এবং যে পাসওয়ার্ডটি দিলেন ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি লগ ইন করে নিচ্ছি। নাম্বার দেওয়ার আগে অবশ্যই কোড নাম্বার দিয়ে দিবেন, বাংলাদেশের কোড নাম্বার +888। এভাবে কোড নাম্বার সহ, কান্ট্রি কোড সহ নাম্বার দিয়ে দিবেন আর পাসওয়ার্ড দিয়ে এরপরে লগ ইনে টাচ করবেন। আমি লগ ইনে টাচ করে দিচ্ছি। দেখেন স্বাগতম, অ্যাকাউন্ট লগ ইন সফল। এখন কিছু কাজ করে নিতে হবে, সেটিং করে নিতে হবে। এখন এই উপরে 3 মিনিটে একটি টাচ করবেন। এখন এই সেটিংসে টাচ করবেন। এখন এটা কপি করে নেবেন, এখান থেকে টাচ করবেন, কপি হয়ে যাবে। আমি কপি করে নিলাম। এরপরে দেখেন ওপেন সেটিংস, এখানে একটি টাচ করবেন। এরপরে আপনার সেটিংসে নিয়ে আসবে মোবাইলের। এরপরে মোবাইলের সেটিংসে সার্চ করবেন DNS লিখে।
ডিএনএস লেখার পরে দেখেন প্রাইভেট ডিএনএস চলে আসবে, এখানে একটি টাচ করবেন। এরপরে প্রাইভেট ডিএনএস আবার টাচ করবেন। এরপরে নিচে দেখবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এটাতে সিলেক্ট করবেন। করার পরে নিচে দেখেন লেখার মতো অপশন আছে, এখানে যে কোনো কিছু লেখা থাকতে পারে অথবা কোনো কিছু প্রথমে নাও লেখা থাকতে পারে। আমি আগেও ট্রাই করছি, তার জন্য লেখা আছেই। তারপর আমি কেটে দিচ্ছি। এরপরে যেটা কপি করলেন ওইটা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন। এরপরে সেভ দিয়ে দিবেন। হয়ে গেল সেটিংসের কাজ। এখন ব্যাক করে আবার বেরিয়ে আসবেন। এখন এখানকার কাজ শেষ। এখন আপনি ব্যাক দিবেন আরেকটি। এখন আপনি 30 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন। এখানে স্টার্ট ট্রায়ালে ক্লিক করলেই ফ্রিটা চালু হয়ে যাবে। আপনি আগেই চালু করবেন না, এটা চালু করার আগে আপনি বিকাশ অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। আর অবশ্যই সিম কার্ড রোমিং করা থাকতে হবে বিদেশি। সিম কার্ড রোমিং করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গুগল প্লে স্টোরে যে এখানে লিখবেন বিকাশ, এরপরে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। আমার বিকাশ অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে আসব। এখন চলে যাব বিকাশ সার্ভার অ্যাপসে, যেটা ডাউনলোড করলাম প্রথমে। এটা ওপেন করব। ওপেন করার পরে এখন এই স্টার্ট ট্রায়ালে টাচ করব। 30 মিনিটের জন্য ফ্রি পাবেন। এটা চেক করে দেখবেন সবাই, ভালো লাগলে এরপর আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন। স্টার্ট ট্রায়ালে ক্লিক করলাম, দেখেন 30 মিনিটের ট্রায়াল চালু হয়েছে। ওকে টাচ করে দিবেন। এখন এখানে দেখেন উপরে 3 মেনু, প্যাকেজ দেখতে চাইলে দেখতে পারবেন। 3 মেনুতে টাচ করবেন। এরপরে দেখেন প্যাকেজ, এখানে টাচ করবেন। এখন এখানে দেখেন 1 মাস 3 মাস সকল প্যাকেজ এখানে দেওয়া আছে। এখানে কিন্তু অনেক দাম, এখান থেকে কেউ কিনবেন না, এখানে অনেক দাম। এখানের থেকে আমাদের কাছ থেকে অনেক কমে কিনতে পারবেন, অনেক কমে সাশ্রয়ী প্রাইসে কিনতে পারবেন। এখন ব্যাক করে দিচ্ছি। আমাদের কাছ থেকে বিকাশ চালানোর সার্ভার নিতে চাইলে অথবা সিম কার্ড রোমিং করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সিম কার্ড রোমিং করে থাকি এবং এই অ্যাপসের সার্ভিসও দিয়ে থাকি। এরপরে আপনারা যদি কেউ রোমিং সিমে ডলার রিচার্জ করতে চান তাও আমাদের কাছ থেকে করতে পারবেন। এখন এই রিউতে একটি টাচ করবেন। প্রত্যেকবার বিকাশ অ্যাপসে ঢোকার আগে এই বিকাশ সার্ভার অ্যাপসে ঢুকে এই রিউতে টাচ করে এরপরে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন, তাহলে কোনো সমস্যা করবে না। আমি রিউতে টাচ করে দিচ্ছি। দেখেন সাকসেস চলে আসছে। এখন এই অ্যাপস থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এখানে সকল কাজ কমপ্লিট। এখন বিকাশ অ্যাপসটি ওপেন করব। বিকাশ অ্যাপসের নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন। ফোন এটাও অ্যালাউ দিবেন। কন্ট্যাক্ট এটা আপনি অ্যালাউ দিয়ে দিবেন। লোকেশন চাইলে নিচেরটা দিবেন, ডোন্ট অ্যালাউ। এরপরে পরবর্তী দিবেন। বুঝেছিতে ক্লিক করবেন। এরপর লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর আপনার রোমিং করা বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এই সার্ভারটি কানেক্ট করার পরে দেখেন অটোমেটিক বাংলাদেশ চলে আসে। আপনি বিদেশে থাকলেও বিদেশি ওয়াইফাই দিয়ে, বিদেশি সিমের ডাটা দিয়েও ব্যবহার করতে পারবেন। বাংলাদেশ চলে আসবে অটোমেটিক। এরপরে নাম্বার দেওয়ার পরে পরবর্তীতে টাচ করবেন। এরপরে ওটিপি চলে আসবে, এটা অ্যালাউ দিয়ে দিবেন, অটোমেটিক নিয়ে নেবে। আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। এরপরে বিকাশের পিন দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। এরপর আপনার নাম দেখাবে, পরবর্তীতে ক্লিক করবেন। এরপরে আবার শুরু করুন ক্লিক করবেন নিচে। দেখেন আমার বিকাশ অ্যাপসটি ওপেন হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবেই বিদেশ থেকে বিকাশ অ্যাপস খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সিম কার্ড অবশ্যই রোমিং করা থাকতে হবে। কেউ সিম কার্ড রোমিং করতে চাইলে এবং এই অ্যাপসের সার্ভিস নিতে চাইলে, অথবা অনেকেই নগদ অ্যাপস ব্যবহার করতে চান বিদেশ থেকে, নগদ অ্যাপস ব্যবহার করতে চাইলেও ভিপিএন লাগে, ওটা অন্য ভিপিএন, ওটা নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরিও কল করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।